প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এখানে বক্তব্য প্রদর্শনের অনুমতি দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ আনোয়ার তোহা। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আজকের তারিখ 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 5 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 18 জামাদিউল আওয়াল 1446 হিজরি। আজকের বিষয় গাছ আমাদের আনন্দ দেয়। গাছ আমাদের সবসময় আনন্দ দেয়। গাছ প্রকৃতির আশীর্বাদ স্বরূপ। গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বেঁচে রেখেছে। গাছের ফুল আমাদের অনেক আনন্দ দেয়। তাদের সৌন্দর্য আমাদের খুব আনন্দ দেয়। তাছাড়া আমরা ফল খেয়ে খুব আনন্দ পাই। ফল সুস্বাদু। ফল আমাদের আনন্দ দেয়। ফুলে আমাদের আনন্দ দেয়। ফুলের সুঘ্রাণ আমাদের মন ভরে তোলে। এভাবে গাছ আমাদের অনেকভাবে আনন্দ দেয়। গাছের রং আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়। গাছের রং ফুটফুটে। গাছের ফুলের রং কখনো লাল, নীল, সবুজ, হলুদ যে কোনো রঙের হয়। গাছের পাতা টুকটুকে সবুজ রঙের। এগুলো আমাদের দৃষ্টি কাড়ে। আমরা ফুলের সুঘ্রাণ নিই, ফলের স্বাদ নিই। গাছ আমাদের সব দিক দিয়ে নিজের সম্পদ দিয়ে খুশি রাখে। আমরা গাছ দেখে আনন্দ পাবো। গাছ দেখে এভাবে আমরা আনন্দ পাই। আমি এইভাবে আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি আসসালামু আলাইকুম সবাইকে। আমার সম্মানিত ভাই বোন ও সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আমার সম্মানিত শিক্ষকগণ, আজকে 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 5 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ ও 17 রবিউল আওয়াল 1446 হিজরি। আজকে আমাদের বক্তব্যের বিষয় নির্ধারণ হয়েছে। বক্তব্যের বিষয়টি হলো গাছ আমাদের মনকে প্রশান্তি দেয়। গাছ অর্থ হলো ভালোবাসা, মমতা, স্নেহ, মায়া এবং প্রকৃতি। যখন মানুষের পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয়েছিল না, তখন আমরা গাছের মাঝে, প্রকৃতির মাঝে সান্নিধ্য খুঁজেছি, প্রকৃতির মাধ্যমে ভালোবাসা খুঁজেছি, প্রকৃতিতেই আশ্রয় খুঁজেছি। কিন্তু বর্তমানে শিল্পায়ন, নগরায়নের ফলে আমরা এই প্রকৃতিকে ভুলতে বসেছি, এই গাছকে ভুলতে বসেছি। আমরা এই নগরায়নের যুগে, এই অভিজাত্য চাকচিক্যের শহরে দিনের বেলায় এসে গাছ কাটতে শুরু করি এবং রাতের বেলায় দালান কোঠার মধ্যে ভিড়ে ঢুকে মনে আর শান্তি, মানসিক শান্তি, প্রশান্তি খুঁজে পায় না। তখন আমাদের দরকার হয় একটি নিরিবিলি নীরব পরিবেশ, গাছের ছায়ার তলে বসে কিছুক্ষণ নিজের মনের সাথে নিজে কথা বললে আমরা একটি প্রশান্তি অনুভব করি। কিন্তু আমার প্রশ্ন, যদি এই অভিজাত্য চাকচিক্য মধ্যে, এই দালান কোঠার মধ্যে যদি আমরা মানসিক প্রশান্তিটাই খুঁজে পেতে না পারি, তাহলে আমাদের এই অভিজাত্য চাকচিক্যের মানেই বাকি আছে। আমরা এই নগরায়ন, শিল্পায়নের ভিড়ে এমন পরিস্থিতি করে ফেলেছি যে আমাদের বিশ্বের অধিকাংশ মানুষের এখন মানসিক সমস্যা বা ডিপ্রেশনে ভুগতেছে। তো আমার প্রশ্ন, এই মানসিক সমস্যাটা, ডিপ্রেশনে ভুগছে যারা, তাদের জন্য কি তাদের চারিপাশের লোকজনই দায়ী, না আমরাও দায়ী? কারণ আমরা এই গাছপালা কেটে এই সুন্দর মনোরম পরিবেশ বিঘ্নিত করে ফেলছি। এক্ষেত্রে আমরা কোনো মানসিক শান্তি, প্রশান্তির জায়গাটা খুঁজে পাচ্ছি না যেখানে আমরা মানসিক শান্তি অনুভব করতে পারি। পৃথিবীতে এই মানসিক শান্তির বিষয়টি আরও বড় আকার ধারণ করবে। আমি বলতে চাই, আমরা সবাই নিজ নিজ উদ্যোগে, নিজ নিজ জায়গা থেকে যতটা সম্ভব ততটা গাছ লাগাই। এক্ষেত্রে আমি সবাইকে উৎসাহ করতে চাই। ধন্যবাদ সবাইকে আমাকে এখানে বলার। ধন্যবাদ সবাইকে আমি কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 5 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। আজকে আমাদের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে গাছ মানুষের মনকে শান্তি দেয়। আসলে কথাটি সত্যি, গাছ আমাদের মনকে বিভিন্নভাবে শান্তি দেয়। আমরা গাছ বলতেই প্রথমে আমাদের মনে ভেসে ওঠে সবুজ রঙের সমাহার। আসলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের কাছ থেকে ক্ষতিকর গ্যাস কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়। তাই আমরা বিভিন্নভাবে গাছের ওপর নির্ভরশীল। গাছ ছাড়া হয়তো আমরা বাঁচতে পারতাম না। ঠিক সেভাবে গাছ আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। যখন আমরা গ্রীষ্মকালে বাহিরে ঘুরতে বের হই, তখন আমরা একটু ছায়ার জন্য গাছ খুঁজে থাকি।
আমরা চাই যে গাছের নিচে একটু বসে থাকি বা একটু ছায়া খুঁজি, তাই আমরা গাছ খুঁজি। গাছের নিচে আসি। তখন গাছ দেখলে আমাদের মনে একটি শান্তি প্রদান হয়। গাছ আমাদেরকে বিভিন্নভাবে মুগ্ধ করে। বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফলমূলের মাধ্যমে গাছ আমাদের মনকে প্রশান্তিতে ভরে তোলে। আমরা এখন প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশকে ধ্বংস করছি, তাই আমাদের সকলের উচিত যে আমরা প্রতিদিন যেন গাছ লাগাই, একটা গাছ অথবা দুটো গাছ প্রতিদিনই যেন লাগাই এবং নিজেকে বাঁচায়, নিজের পরিবেশকে বাঁচায় এবং দেশকে আরো উন্নতির দিকে গড়ে তুলি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রস্তুতি দে। দল সাবধান হবে, সাবধান দাঁড়াবে, দাঁড়ান, সাবধান দল 1 মিনিট প্রস্তুত। মাশরুফাত কাজ করা। এটা ধরে থাকেন না একটু।